হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি একবার চেক করে নিই সাউন্ডগুলো, ওকে, আর ভিজিবিলিটি। তারপর আজকে ক্লাসটা স্টার্ট করা যাক। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওকে, পরিষ্কার শোনা যাচ্ছে। তাহলে আমি ঋষভ স্যার, তোমাদের টেকমেট চ্যানেলে ফিজিক্স সাধারণত পড়িয়ে থাকি। আমাদের চ্যানেল সম্পর্কে জানতে জিলেটের কোর্স করানো হয় এবং পলিটেকনিকের ব্যাচ পড়ানো হয়। এখন কারেন্টলি ফার্স্ট সেমিস্টার ব্যাচ অ্যান্ড জিলেট কোর্স স্টার্ট হয়ে গেছে। এবং আমাদের ফার্স্ট সেমিস্টার কোর্স অনেক দিন আগেই স্টার্ট হয়েছে, দেখতেই পাচ্ছ ডেটটা। ক্লাসেস উইল স্টার্ট ফ্রম 15 সেপ্টেম্বর, তার আগে থেকেই হয়েছিল ক্লাসেস স্টার্ট। এবং কিছু ডেমো ক্লাসের পর সেটা প্রাইভেট ক্লাস করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখন ওয়ান সেমিস্টার প্রায় এন্ডের শেষে। তো আমাদের নতুন সেমিস্টার কিছুদিন পরে শুরু হয়ে যাবে, সেকেন্ড সেম। সেই সেকেন্ড সেমের ইনফো জানতে হলে কবে থেকে শুরু হচ্ছে বা কি পড়ানো হয়ে থাকে ইত্যাদি জানতে আমাদের এই টেকমেট চ্যানেলটা যেটা দেখছো এখানে লোগো দেওয়া, এই লোগোর সেম লোগো দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে জয়েন করে যাবে। এবং তাছাড়াও জিলেট কোর্সটা আমাদের অনগোয়িং আছে। জিলেট পরের বছর হবে, 1 ইয়ার কোর্স জিলেটটা। আর সেমিস্টার কোর্সটা 6 মান্থসের হয়। সো জিলেট কোর্সটা সম্পর্কে জানতে এবং এখানে যুক্ত হতে তোমরা অবশ্যই এই যে 9907318337 এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করবে এবং এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো ফর ফার্দার আপডেটস অফ রিগার্ডিং জিলেট কোর্স অ্যান্ড সেকেন্ড সেমিস্টার কোর্স। আর আপাতত যদি তোমরা কেউ মনে করো যে ফার্স্ট সেমিস্টার পড়ার জন্য দরকার, বা কোনো বন্ধু যদি জিজ্ঞেস করে কোনো মেটেরিয়াল আছে কিনা, ভিডিও লেকচার্স বা স্টাডি মেটেরিয়াল পাওয়া যাবে কিনা, সেক্ষেত্রে বলতে পারো আমাদের ফার্স্ট সেমিস্টার কোর্সটাকেও জয়েন করতে, বিকজ ইউ গাইজ হ্যাভ এনাফ টাইম। নভেম্বর, আজ এই মাস, ডিসেম্বরের তোমাদের মনে হয় থার্ড উইক নাগাদ হবে, তো 15 দিনের বেশি সময় আছে। তোমরা দেখে নিতে পারবে নিজেরা একটু কষ্ট করে। ওকে, সো চলো, লেটস স্টার্ট টুডেস ক্লাস। আগের দিন আমরা কি পড়েছিলাম, রোটেশনাল মোশনটা কমপ্লিট হয়ে গেছিল এবং সেখানে বিভিন্ন অবজেক্টের রোটেশনাল মোশন, মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে আমরা দেখেছিলাম। কিছু প্রবলেম সলভ করেছিলাম এবং কয়েকটা ডেরিভেশন আমি দেখিয়েছিলাম, যেগুলো বলেছিলাম ডেরিভেশনস প্রসেস আর ফর জিলেট কোর্স স্টুডেন্ট। আর তোমরা যারা ফার্স্ট সেমিস্টার আছো তারা জাস্ট এন্ড রেজাল্টটাকে মনে রাখবে। এবং ফার্দার তোমরা যদি কোনো সময় জিলেটের জন্য প্রিপেয়ার হও, দেন এগুলো তোমাদের কাজে লেগে যাবে। সো তোমরা ডেরিভেশন প্র্যাকটিস করবে না, জাস্ট দেখে বুঝবে ক্লাসটা। ওকে, আর জিলেটের স্টুডেন্টরা প্র্যাকটিস করবে। তো আজকে যে টপিকটা পড়াবো এটা খানিকটা বেসিক ওরিয়েন্টেশনেই থাকবে ফর ফার্স্ট সেম। অ্যান্ড জিলেটের স্টুডেন্টরাও দেখো আর কি, তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। ওকে, সো টুডে উই উইল স্টার্ট অ্যাবাউট হিট অ্যান্ড থার্মোমেট্রি, লাস্ট সেগমেন্ট অফ ইয়োর কোর্স। ওকে, তো হিট অ্যান্ড থার্মোমেট্রির মধ্যে আমরা বেসিক্যালি কি পড়বো? এক নাম্বার, কনসেপ্ট অফ হিট অ্যান্ড টেম্পারেচার, শর্টে লিখলাম। টু, মেজারমেন্ট অফ টেম্পারেচার, measurement of heat and temperature. Third, transfer of heat in various process. মেনলি তিনটে আমরা প্রসেস এখানে পড়বো। একটা কি, কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। এই তিন ধরনের প্রসেসে আমাদের একটা অবজেক্ট থেকে বা একটা সিস্টেম অফ অবজেক্টের থেকে আরেকটা সিস্টেম অফ অবজেক্ট বা আরেকটা অবজেক্টের মধ্যে হিট এনার্জি ট্রান্সফার হয়ে থাকে। তো এই তিনটে বেসিক্যালি আমাদের আছে, এরপর আরও আছে গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তারপর আমাদের থার্মাল এক্সপানশন ইত্যাদি ইত্যাদি। তো মেনলি বেসিক্যালি আজ এই তিনটে টপিক আমরা কমপ্লিট করব। ওকে, so let's first today's topic, that is concept of heat. The concept of heat basically heat is a form of energy. So heat এক ধরনের energy. So it is a form of energy, right?
তো এই এনার্জিটা ট্রান্সফারের ফলে কি হয়? এমন একটা এনার্জি, যেমন যে কোনো ধরনের গ্র্যাভিটেশনাল এনার্জি হয়, বা ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, অনেক ধরনের এনার্জি হয়ে থাকে। তো হিটও সেরকমই আরেক ধরনের এনার্জি, যেমন কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, সাউন্ড এনার্জি, উইন্ড এনার্জি, সোলার এনার্জি, সেরকমই হিটও ইজ এ কাইন্ড অফ এনার্জি। সেই এনার্জি কাউকে দিলে বা কারোর থেকে নিলে তার টেম্পারেচারের ডিফারেন্স তৈরি হয়। সো হিট ইজ a kind of energy due to which an object, okay, due to loss of which, or due to uh, কি বলবো, একটা হিট লসের কারণে আরেকটা হিট গ্রহণের কারণে যেই অবজেক্টটা চেঞ্জ হয়, যেই কোয়ান্টিটি, যেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা চেঞ্জ হয়, দ্যাট ইজ টেম্পারেচার। ওকে, সো এটাই, ইট ইজ এ ফর্ম অফ এনার্জি ডিউ টু হুইচ আ অবজেক্ট changes its temperature. So you guys read the definition, it's a very basic definition, এটা একবার দেখে নিও। তো এটা একটা ফর্ম অফ এনার্জি, এইটুকুই আমাদের জানা। এবং এর এসআই ইউনিটটা কি হয়ে থাকে সাধারণত? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ হিট? অ্যাজ ইট ইজ এ ফর্ম অফ এনার্জি, অবভিয়াসলি এর এসআই ইউনিট করসপন্ডিং টু এনার্জি হবে, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ জুল। ওকে, শুরুতে এরকম করছে কেন? সো এসআই ইউনিট অফ হিট ইজ জুল। তাহলে আমাদের ডিমেনশন কি হবে হিটের ডিমেনশন? As it is a form of energy, it have dimension of energy, that is ml square t to the power minus 2. মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে। ওকে, অনেকে অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলে। এর একটা ইউজফুল একটা ইউনিট আছে, ইউজফুল ইউনিট ইজ হুইচ ইজ নোন অ্যাজ ক্যালোরি। তো সিজিএস ইউনিটে হিটের ইউনিট হচ্ছে ক্যালোরি। ওকে, ক্যালোরি বার্ন বলে না, সেই ক্যালোরি, ক্যাল দিয়ে লেখা হয়। ওকে, সো হিটের একটা ইউনিট হচ্ছে ক্যালোরি। নাও we would like to see what is the relation between a joule and a calorie. ক্যালোরি আর জুলের মধ্যে রিলেশন, এটা কোনো ডিরাইভ করে দেখানো কোয়ান্টিটি আমি দেখাচ্ছি না, জাস্ট মনে রাখবে, রিমেম্বার দ্য কোয়ান্টিটি, দ্যাট ইজ 1 জুল ইকুয়ালস টু 4.2 ক্যালোরি। খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে হিটের সমস্ত কোয়েশ্চেন ক্যালোরিতে দেওয়া থাকবে। আমরা যখন এসআইতে ক্যালকুলেট করব, কোনো হিট ট্রান্সফার হচ্ছে, রডের ধরো লেন্থ মিটারে দেওয়া আছে, টাইম সেকেন্ডে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাকে জুলে আসতে হবে। সো সেক্ষেত্রে বেসিক্যালি ক্যালোরি থেকে জুলে আসার জন্য 4.2 দিয়ে ডিভাইড করব। ওকে, সো সরি, 1 ক্যালোরি 4.2 দিয়ে মাল্টিপ্লাই করবো, ইকুয়ালস টু 4.2 জুল। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন ক্যালোরি অ্যান্ড জুল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের হিট। নাও হোয়াট ইজ টেম্পারেচার? টেম্পারেচারের ডেফিনেশনে আবার হিটের ডেফিনেশনটা আসবে। যেমন কোন একটা কোয়ান্টিটি, ধরো এ, আর অ্যানাদার কোয়ান্টিটি ইজ বি, অ্যান্ড দে হ্যাভ সামথিং, কিছু একটা কোয়ান্টিটি আছে যেটা তার ফিজিক্যাল একটা প্রপার্টিকে ডেসক্রাইব করে। সেটা আমি ধরে নিলাম টেম্পারেচার নামে একটা কোনো বস্তু। এর ক্ষেত্রে এটা T1, বি এর ক্ষেত্রে T2। ওকে, সো এ আর বি তাদের মধ্যে হিট এনার্জি ট্রান্সফার করছে। ওকে, সো এ টু বি একটা হিট এনার্জি ট্রান্সফার করছে। জাস্ট আ সেকেন্ড। আর এক সেকেন্ড দাঁড়াও।
তোমাদের আগের টপিকে রিগার্ডিং কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু ইয়ে করো, এখানে কমেন্ট করে দেখো, আমি দেখছি তোমাদের কমেন্টে। গিভ মি জাস্ট আ মিনিট। ওকে, সো ধরো হিট ট্রান্সফার হচ্ছে একটা অবজেক্ট থেকে একটা অবজেক্ট, আইদার এ টু বি হচ্ছে বা বি টু এ হচ্ছে, কোনো একটা প্রসেস হচ্ছে। তো এই হিট ট্রান্সফার তখনই হবে যখন দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি অফ দিস টু অবজেক্ট অ্যান্ড দ্যাট ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ টেম্পারেচার। সুতরাং টেম্পারেচার এমন একটা ফিজিক্যাল স্টেট বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে, যেমন ভেলোসিটির ডিফারেন্স যদি ভেলোসিটির ডিফারেন্স থাকে কোনো এক দুটো বস্তুর মধ্যে রিলেটিভ ভেলোসিটি থেকে থাকে, মানে আমি একদিকে যাচ্ছি তুমি আরেক দিকে যাচ্ছ, দুজন সেম ভেলোসিটিতে যদি একই দিকে যাই, সেক্ষেত্রে আমাকে কি মনে হবে, তোমার পাশের থেকে স্ট্যাটিক বা স্থির মনে হবে। কিন্তু তখনই আমি বুঝতে পারবো তুমি কোনো ভেলোসিটিতে আছো বা তুমি মুভ করছো, যখন তোমার আর আমার মধ্যে ভেলোসিটির পার্থক্য থাকবে। বা আমি একদিকে যাচ্ছি তুমি উল্টো দিকে যাচ্ছ, বা আমি যাচ্ছি ধরো 20 কিলোমিটার পার সেকেন্ডে ইস্ট টু ওয়েস্টে, তুমি 40 কিলোমিটার পার সেকেন্ডে ইস্ট টু ওয়েস্টে যাচ্ছ, তাহলে আমি দেখতে পাবো তুমি আমার থেকে এগিয়ে গেলে, বা তোমার কোঅর্ডিনেট বা লোকেশন আমার রেসপেক্টে চেঞ্জ হলো, দেন আই ক্যান সি দ্যাট ইউ আর মুভিং। সিমিলারলি একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে হিট ট্রান্সফার হবে তখনই যখন টেম্পারেচার নামক একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্স থাকবে। সো দেয়ার হ্যাভ টু বি ডিফারেন্স ইন টেম্পারেচার। লাল দিয়ে এটা লিখলাম, আর বি টু এ যখন হবে তখন সবুজ দিয়ে এটা লিখছি। ওকে, দুটো আলাদা কন্ডিশন। যদি টেম্পারেচার T1 এর বেশি হয়, হুম, যদি টেম্পারেচার T1 এর বেশি হয় সেক্ষেত্রে T2 তে টেম্পারেচার মানে হিট যাবে, আর যদি T2 টেম্পারেচার বেশি হয় সেক্ষেত্রে T1 এ মানে এ অবজেক্টে বি অবজেক্টের থেকে হিট এনার্জি ট্রান্সফার করবে। সো এটা কিউ হিট যাচ্ছে আর এখানে ধরো কিউ হিট যাচ্ছে। হিট এনার্জিটাকে সব সাধারণত কিউ দিয়ে সিম্বলাইজ করা হয়, হোয়ারাজ টেম্পারেচারকে সিম্বলাইজ করা হয় টি দ্বারা। ওকে, ক্যাপিটাল টি দিয়ে, স্মল টি দিয়ে সাধারণত টাইম করা হয়, আর ক্যাপিটাল টি দিয়ে টেম্পারেচারটাকে বলা হয়ে থাকে। ওকে, গট ইট। তাহলে আমি টেম্পারেচারটা ডেফিনেশন লিখে দিচ্ছি, হ্যাঁ, বা তোমরা নিজেরা একবার ট্রাই করো লেখার। কি লেখা যায়? টেম্পারেচার ইজ ডিফাইন্ড অ্যাজ, পুরোটা লিখলাম না, টেম্পারেচার ইজ ডিফাইন্ড অ্যাজ the thermal state of a body. Okay, it determines the direction of flow of heat when two bodies are placed in contact or near to each other. Actually, in contact when two bodies are placed in contact or near to each other. তো আমি এই ডেফিনেশনটা খানিকটা বুকিশ ডেফিনেশন নিয়েছি, যদিও এই এই যে কথাটা আমি বললাম ইন কন্ট্যাক্ট,
ইট ইজ নট অলওয়েজ হ্যাভ টু বি ইন কন্ট্যাক্ট। ভালো করে বলে দিচ্ছি, ইন কন্ট্যাক্টটা ম্যান্ডেটারি না, আর নিয়ারটাও ম্যান্ডেটারি না। সূর্য থেকে পৃথিবীতে যে, সূর্য থেকে সান টু আর্থ যে আসে, এটাও নিয়ার না। যদিও সানের রেসপেক্টে, মানে সান এবং আর্থের ডিমেনশনাল রেসপেক্টে হয়তো নিয়ার হতে পারে, আমাদের ডিমেনশনাল রেসপেক্টে সেটা অনেক বেশি, ইনফিনিটি অ্যাকচুয়ালি। আর ইন কন্ট্যাক্টটাও যে সব সময় থাকতে হবে, সব সময় হতে হবে তা নয়, ঠিক আছে? তো এইটা জাস্ট একটা বুকিশ ডেফিনেশন। বেটার ইউ গাইজ ইউ, ইট ডিটারমাইন্স দ্য ডিরেকশন অফ ফ্লো অফ হিট এনার্জি। ব্যাস, হিট এনার্জি এইটুকু আমার মতে লিখলেই এনাফ, রাদার দ্যান এইখান থেকে এই লাইনটা। সো ইটস আপ টু ইউ, তোমরা দেখে নেবে তোমাদের কলেজে কোথায় কীরকম পড়ানো হচ্ছে, বা কোনো বই, যেই বইটা ফলো করা হয় যেই কলেজে, সেই কলেজ অনুযায়ী ডেফিনেশনটা যেটা আছে সেটা একবার করে ভালো করে দেখে নিই, ওকে? আর আরেকটা আমি ডেফিনেশন তাহলে লিখে দিই, আমার যেহেতু এটা নিজের পছন্দ হচ্ছে না, আগের বারও পড়েছিলাম আমি এই ডেফিনেশনটা, এটা দেখে নিও। অর ইট ডিটারমাইন্স, heat is a form heat is a, এই যে temperature is defined as a thermal state of a body, it determines, ওইটুকু হবে, তারপর এটা হবে, it determines whether a particular system is in thermal equilibrium with another system or not। আপাততর জন্য থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা এরকম ধরে রাখো যে দুজনের টেম্পারেচার সমান হলেই তাদের বলা হবে দে আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। যদি অনেক ব্যাপার এর মধ্যে, মানে ইকুইলিব্রিয়ামের সাথে অনেক কিছু অ্যাসোসিয়েট থাকে, বাট ফর নাও থার্মাল ইকুইলিব্রিয়াম তখনই মানে, তার মানে এখানে এ একটা অবজেক্ট যার টেম্পারেচার হচ্ছে T1, এখানে বি একটা অবজেক্ট যার টেম্পারেচার হচ্ছে T2। ধরে নিচ্ছি T2টা T1-এর থেকে বেশি, তাহলে হিট এইদিকে ফ্লো হবে, এবং ফ্লো কতক্ষণ হবে? আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম লিখলে ভালো, আফটার আ সার্টেন টাইম। ধরো এটা এ অবজেক্ট, এটা T1 টি ড্যাশ টেম্পারেচার হয়ে গেল, এটা বি অবজেক্ট, এটা টি ড্যাশ টেম্পারেচার হয়ে গেল। এখন কি? নো হিট ফ্লো, তার মানে দে আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। একটু দেখাই, দে আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? আপাতত জন্য এটুকু মনে রাখো, তার মানে থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে কোনো একটা অবজেক্টের সাথে, তখন তাদের মধ্যে হিট এনার্জিটা ফ্লো হবে না। যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে না থাকে, তাহলেই একমাত্র একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে হিট ফ্লো হবে, অ্যান্ড দেন দ্য ডিরেকশন অফ হিট ফ্লো উইল বি ডিটারমাইন্ড বাই দ্য টেম্পারেচার ডিফারেন্স, or which have more temperature it will actually give or radiate the heat, and the second object which have less temperature will absorb the heat and try to be in thermal equilibrium, or try to be in a state of thermal equilibrium with the other object। ঠিক আছে, বোঝা গেল? টেম্পারেচারের তাহলে এই হচ্ছে টেম্পারেচার আমাদের ডেফিনেশন আর একটা আইডিয়া। তাহলে টেম্পারেচারের ইউনিট কি? এসআই ইউনিট, কেলভিন, কে দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল কে। আর আমাদের সিজিএস ইউনিট ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেলসিয়াস, আর ডিগ্রি ফারেনহাইট এফপিএস এ ইউজ করা হয় অনেক সময়। এটা সাধারণত আমাদের বডি টেম্পারেচার মেজার করার জন্য এবং অনেক ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো বেসিক্যালি এগুলো একটা ইউজফুল ইউনিট, এটা ইউজফুল ইউনিট এই দুটো। আর কেলভিনটা ইউজ করা হয় সাইন্টিফিক পারপাসে মেইনলি, ওকে?
আচ্ছা, তাহলে ডিমেনশন কি হবে? টেম্পারেচারের ডিমেনশন কি হবে বলো? টেম্পারেচারের ডিমেনশন হচ্ছে m⁻0 l⁻0 t⁻0 সাথে কি, তার মানে টেম্পারেচার ইজ আ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। একে কোনো সময় মাস, টাইম এবং লেন্থের রেসপেক্টে রিপ্রেজেন্ট করা যায় না, তাই এর একটি আলাদা রকমের ডিমেনশন রয়েছে যেটাকে কে দিয়ে ডিনোট করা হয়। সো অনেক বই এরকম ভাবে দেখবে, সি দিয়ে দেখবে না, মূলত কে দিয়ে দেখবে। ওকে, সো কে টু দি পাওয়ার অ্যাকচুয়ালি ওয়ান। সো অ্যাকচুয়ালি কেও লিখতে পারো বা m0 l0 t⁻0 ইন্টু কে, এটাও লেখা যায়। সো দিস ইজ দ্য ডিমেনশন অফ টেম্পারেচার। আচ্ছা, এইবার হচ্ছে টেম্পারেচার বা হিটটাকে আমরা মেজার করব কি করে। সো নেক্সট টপিক, আজকে টপিকগুলো বলে নিয়েছিলাম শুরুতে। কনসেপ্ট অফ হিট অ্যান্ড টেম্পারেচারটা হয়ে গেল, তোমাদের এরকম বেসিক ছোট 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 ব্যাপারই রয়েছে, খুব একটা বেশি ডেপথে নেই। তো মেজারমেন্ট অফ হিট আর টেম্পারেচার, তো মেজারমেন্টে যাই হিটের। হিটের কি করে মেজার করব? যেমন আমরা পোটেনশিয়াল, কোন একটা পার্টিকুলার পয়েন্টের পোটেনশিয়াল কখনো মেজার করতে পারি না। আই এম টকিং অ্যাবাউট ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। কোনো একটা তুমি ধরো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল, অ্যাক্রস শব্দটা বললাম, কোনো একটা একটা এরকম সার্কিট আছে, যে কোনো একটা সার্কিট আছে, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ব্যাটারি দেওয়া, তুমি পোটেনশিয়ালটা মেজার করবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। কি করো, এখান দিয়ে একটা এই পয়েন্টের এক্স্যাক্টলি পি পয়েন্টের পোটেনশিয়াল মেজার করতে পারবে না। হোয়াট ইউ ডু, you put a voltmeter or multimeter over here and you see the potential difference between the points P and Q. সুতরাং we always measure the potential difference between 2 points, not exactly or absolute potential of any point in a circuit. Similarly, বা কোনো একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডেরও কোনো একটা এক্সাক্ট পয়েন্টের পোটেনশিয়াল আমরা মেজার করতে পারি না। What we measure, the potential difference between 2 points. Similarly, we cannot measure the heat quantity of a particular object. We can measure কতটা পরিমাণ হিট ট্রান্সফার হলো, কতটা পরিমাণ হিট অ্যাবজর্ব হলো, বাই সিইং দ্য টেম্পারেচার চেঞ্জ অফ দ্যাট অবজেক্ট। বোঝা গেল? কোনো একটা অবজেক্ট, ধরো একটা বোতল আছে বা কিছু আছে, তার এক্স্যাক্ট টেম্পারেচার মেজার করা সম্ভব নয়। এবার তুমি বলতে পারো স্যার থার্মোমিটার লাগালাম, ওটা তো আমার শরীরের টেম্পারেচারটাই বলছে। থার্মোমিটার লাগালে শরীরের টেম্পারেচার বলছে, আর থার্মোমিটারের মধ্যে যে মার্কারিটা আছে তার একটা টেম্পারেচারে আছে না, ন্যাচারাল টেম্পারেচারে। সুতরাং এই যে ন্যাচারাল টেম্পারেচারে রয়েছে সেই মার্কারিটা, থার্মোমিটারের তলায় যে মার্কারিটা থাকে, আর আমার বডি টেম্পারেচার, এদের মধ্যে যে পার্থক্য হলো, এই টেম্পারেচারের ডিফারেন্সের জন্য আমার শরীর থেকে থার্মোমিটার হিট অ্যাবজর্ভ করলো, এবং তার ফলে সেই ভেতরের মার্কারিটার এক্সপানশন হয়ে সেটা লম্বা হয়ে গিয়ে একটা দাগ অবধি গেল, সেখান থেকে আমি দেখতে পারলাম আমার কতটা জ্বর হয়েছে। ওকে, সো উই অলওয়েজ মেজার দ্য temperature, or we always measure the amount of heat absorbed or amount of heat radiated or transferred from a object, seeing the object's temperature difference. So ধরে নাও কোনো একটা অবজেক্ট এরকম আছে, তাকে কিউ পরিমাণ হিট দেওয়া হলো, হিট এনার্জি, হিট টেম্পারেচার হিট দেওয়া হলো, এবং সেখান থেকে কিউ টু পরিমাণ হিট বেরিয়ে গেল। সো হোয়াট উই উইল মেজার, উই উইল মেজার দ্য ডেল্টা কিউ, এবং ডেল্টা কিউ ফাংশন অফ টেম্পারেচার হবে। ডেল্টা হিট এনার্জিটা কিভাবে মেজার করব, টেম্পারেচার, টেম্পারেচার এর চেঞ্জ এর মাধ্যমে we calculate the amount of heat absorbed or transferred from an object.
বোঝা গেল? এই হচ্ছে কি আমাদের কথা। সো উই অনলি মেজার্স দ্য অ্যামাউন্ট অফ হিট অবজার্ভ অর লস অর ট্রান্সফার্ড ফ্রম অ্যান অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটার একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে এটা মেজার করার। ইনস্ট্রুমেন্ট পয়েন্ট করে লিখছি। কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি সাধারণত? ক্যালোরিমিটার। ক্যালোরি, এই ক্যালোরিমিটার যন্ত্রের মাধ্যমে আমরা এই চেঞ্জ অফ হিট বা কতটা হিট অ্যাবজর্ব হলো বা রেডিয়েট হলো, সেটা ট্রান্সফার হলো, রেডিয়েট শব্দটা বলবো না, অনেকভাবেই তো হিট ট্রান্সফার হয়, তো ট্রান্সফার হলো সেটা আমরা ক্যালকুলেট করি। তো এর একটা করসপন্ডিং ফর্মুলা রয়েছে, ইউ জাস্ট হ্যাভ টু নো দ্য ফর্মুলা, নট দ্য ডেরিভেশন। সো এখান থেকে যতটা পরিমাণ হিট রেডিয়েট বা অ্যাবজর্ব হলো সেটা ডিপেন্ড করে ওই অবজেক্টটার মাসের উপর। এম ফর এম ইকুয়ালস টু মাস অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, অ্যান্ড এটা ডিপেন্ড করবে কার উপর? বুঝতেই পারছো, টেম্পারেচার চেঞ্জের উপর। সো ডেল্টা টি ইজ নাথিং বাট ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। তাহলে এই দুটোকে একসাথে লিখলে আমরা লিখতে পারি কিউ ইজ প্রপোর্শনাল টু এম ইন্টু ডেল্টা টি। অ্যান্ড প্রপোর্শনালিটি সাইনটাকে তুলতে গেলে আমরা সবসময় একটা কনস্ট্যান্টকে আনি, দ্যাট কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ এস এম ডেল্টা টি। সাধারণত এইভাবে লেখা হয়, এম ইকুয়ালস টু এম এস ডেল্টা টি। একই ব্যাপার। সো হোয়াট ইজ এস? S is known as specific heat of an object. Specific heat যেমন মানে এটা বেসিক্যালি কি, যেমন ধরো কোনো একটা লোহা গরম করছি, আর ধরে নাও একটা একটা আয়রনের একটা কড়াই আর একটা অ্যালুমিনিয়ামের কড়াই, কোনটা দুটো সেম ফ্লেমে আমি রেখে দিয়েছি। একটা কড়াই দেখবো খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, আর আয়রনের কড়াইটা অনেক দেরি করে গরম হচ্ছে। তার মানে হিট অ্যাবজর্পশনটা বেশি দরকার হচ্ছে আয়রনের কড়াইয়ের টেম্পারেচারের চেঞ্জের জন্য। অ্যালুমিনিয়ামের কড়াইতে অল্প একটু টেম্পারেচার দিলাম, তাড়াতাড়ি গরম হয়ে গেল, তাড়াতাড়ি টেম্পারেচার চেঞ্জ করলো। যেখানে কিনা হয়তো দুটোরই মাস সেম, তাহলে দুটোর মাস সেম, টেম্পারেচারও দেখলাম, তাহলে কোন কোয়ান্টিটিটার জন্য এটা পার্থক্য হচ্ছে? স্পেসিফিক হিট of particular material. So it depends on material, it varies from material to material. Material to material. মেটেরিয়ালের থেকে মেটেরিয়ালে এটা ডিফার করবে। তাহলে তোমরা এখন বলো, what will be the unit of SI unit of SI unit of specific heat and dimension? এটা আমি বলবো না, তোমরা বার করে কমেন্ট করবে। কমেন্ট করো দেখি যারা আছো ক্লাসটা করছো। সো এটার অ্যান্সার তোমরা আমাকে লিখবে এখন, কমেন্ট করলে করে দাও, অথবা তোমরা আমাকে গ্রুপের মধ্যে জানাবে। ঠিক আছে, আমাদের পার্সোনাল যেখানে গ্রুপ আছে। যাই হোক, তো এটা আমি বলছি না। তাহলে হিট অ্যাবসর্ব কখন হচ্ছে আমরা বলবো। সাপোজ ডেল্টা টি ইজ পজিটিভ। হোয়াট ডাজ দ্যাট মিন? delta t is equals to t final minus t initial. That means t final is greater than t initial, then only delta t is positive. That means q equals to positive, as q equals to ms into delta t. আর মাস পজিটিভ কোয়ান্টিটি, আর s স্পেসিফিক হিটও পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এটা কিউটা সবসময় ডিপেন্ড করবে whether it is positive quantity or not. So if t is positive, delta t is positive, that means q is positive, and this signifies the object absorbed the heat.
Okay. Similarly, if delta T is negative, Q is obviously negative. Delta T negative মানে কি? TF is lesser than TI. তার মানে this signifies body transferred it or loss of it or transfer of it from the object. বোঝা গেল? So this is the case. এইবার আমরা হিটটা যখন হয়ে গেল, আমরা তার মানে মেজার কিভাবে করছি? এই ফর্মুলাটা দিয়ে, এবং কোন ইনস্ট্রুমেন্টে মেজার করছি? ক্যালোরিমিটার দিয়ে। এবার চলে আসি আমরা টেম্পারেচারের ক্ষেত্রে। টেম্পারেচার মেজার করার ইনস্ট্রুমেন্ট কি? It is known as thermometer. Everybody knows that. যদিও আমরা মূলত ফারেনহাইট থার্মোমিটারটাই বেশি ইউজ করে থাকি, মানে ঘরে, গৃহস্থিতে, এইসব জায়গায়। অন্যান্য বড় বড় প্লান্ট বা যেগুলো কেমিক্যাল ফ্যাক্টরি, যে কোনো ফ্যাক্টরিতে কোনো কিছু তৈরি হচ্ছে, সেখানে তো সেলসিয়াস স্কেলও ইউজ করা হয়, ফারেনহাইটও ইউজ করা হয়, সায়েন্টিফিক ল্যাবরেটরিতে কেলভিন স্কেলও ইউজ করা হয়, বাট উই ইউজ দ্য থার্মোমিটার হুইচ ইজ ইন Fahrenheit scale. So thermometer have three different categories. One is in Kelvin scale, another one is in degree Celsius, Kelvin scale ডিগ্রি কে দিয়ে ডিনোট করা হয়, ডিগ্রি সেলসিয়াসে ডিগ্রি সি দিয়ে ডিনোট করা হয়, and Fahrenheit scale, ডিগ্রি ফারেনহাইট। এটা ডিএফ দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এই স্কেলগুলোর স্কেলিংটা কত হয়? মানে যেমন আমরা রুলারে করি না, 0 সেন্টিমিটার থেকে একটা 30 সেন্টিমিটার ছোট স্কেল, বড় স্কেল, এরকম। যেমন কেলভিন স্কেল, ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইটের স্কেলিংটা সাধারণত করা হয় ডিপেন্ডিং অন ওয়াটার, ডিপেন্ডিং অন ওয়াটার ফ্রিজিং অ্যান্ড বয়লিং পয়েন্ট এর উপর ডিপেন্ড করে করা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে কেলভিন স্কেলটা মূলত কত থেকে কত যাবে? 273 কেলভিন টু 373 কেলভিন, এরকম উৎফট একটা স্যার লিখলেন, কিরকম ব্যাপারটা? তো এইটা লেখা যায়, মানে কিভাবে আসছে এটা আমি দেখাচ্ছি। সেন্টিগ্রেডে কি হবে? সেন্টিগ্রেডটাই সাধারণত 0 ডিগ্রি সি টু 100 ডিগ্রি সি। আর ফারেনহাইটে কত হবে বলো দেখি? 32 ডিগ্রি ফারেনহাইট টু 212 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে প্রপার আমাদের ইয়ে, 32 ডিগ্রি ফারেনহাইট টু 212 ডিগ্রি ফারেনহাইট, এই অবধি স্কেলিংটা থাকে সাধারণত। ঠিক আছে? ডিপেন্ডিং অন ওয়াটারের ফ্রিজিং অ্যান্ড বয়লিং পয়েন্ট। বাঁ দিকে যেগুলো দেখছো প্রত্যেকটা ওয়াটারের কি পয়েন্ট? ফ্রিজিং পয়েন্ট। এগুলো ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট। আর ডান দিকে যেগুলো দেখছো এগুলো হচ্ছে ওয়াটারের বয়লিং পয়েন্ট। সুতরাং এইগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা কোরিলেশন তো থাকবেই, বা we can correlate between the scales. So let us see that. So relation between scales, কিভাবে এস্টাবলিশ করা হয় রিলেশনটা? তার একটা খুব ইজি ফর্মুলা আছে, এইটা মনে রাখলেই হয়ে যাবে। স্কেল রিডিং, এটা হচ্ছে আমরা যা পাবো সেই স্কেলটা, মাইনাস লোয়েস্ট পয়েন্ট with respect to water, divided by highest point, HEI, aha, highest point minus lowest
ওকে, এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ইকুয়াল হবে। দিস ইজ সেম ফর অল স্কেল। তাহলে কি লেখা যায়? ধরো স্কেল রিডিং, সেন্টিগ্রেড স্কেলে স্কেল রিডিং, তার লোয়েস্ট পয়েন্ট কত 0, ডিভাইডেড বাই হাইয়েস্ট পয়েন্ট কত 100, মাইনাস আবার 0। আমার ফারেনহাইট স্কেলে কত, এফ, লোয়েস্ট পয়েন্ট কত দেখলাম 32, ডিভাইডেড বাই 212 মাইনাস 32। কেলভিন স্কেলের কেলভিন স্কেল মানে সি, এফ আর কেটা হচ্ছে যখন যে টেম্পারেচার পাবো। ধরো আমার 100 ডিগ্রি টেম্পারেচার বা ধরো 37 ডিগ্রি টেম্পারেচার আমি পেলাম ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তার করসপন্ডিং ফারেনহাইট স্কেলে তার ভ্যালু কত হবে, সেইটা ক্যালকুলেট করার সময় এই রিলেশনটা আমাদের দরকার হয়। তাহলে কেলভিন স্কেলে কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডিরাইভ করে এটা পাচ্ছি, দ্যাট ইজ সি বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32/9। এটা একদম মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। কেন স্যার কেলভিনটা লিখবেন না? কেলভিনটাও লিখছি, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এটাও একটা রিলেশন, বাট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইউজ হয়ে থাকে, কেন সি কেলভিন থেকে সেন্টিগ্রেডের আরেকটা ইজি উপায় আছে। সেই ইজি উপায়টা হচ্ছে 0 ডিগ্রি সি ইকুয়ালস টু মাইনাস 273 কেলভিন। কি করছি আমি, মাথাটা খারাপ হয়ে গেছে। 0 ডিগ্রি সি ইকুয়ালস টু 273 কেলভিন। ঠিক আছে, তাহলে 1 কেলভিন ইকুয়ালস টু বা 0 কেলভিন ইকুয়ালস টু কত, মাইনাস 273 ডিগ্রি সি। কতটা কম টেম্পারেচার বোঝা যাচ্ছে? এবং একে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। দিস ইজ নোন অ্যাজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এখন অবধি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে বলা হয় সমস্ত রকম পার্টিকেল ফ্রিজ করে যাবে গোটা ইউনিভার্স, সো দেয়ার উইল বি নো কাইনেটিক মোশন ইন এনি অফ দ্য পার্টিকেল, মানে টাইনিয়েস্ট পার্টিকেল আই এম টকিং অ্যাবাউট, ইলেকট্রন প্রোটন নিউট্রন সব ফ্রিজ করে যাবে, দেয়ার উইল বি নো সাচ মুভমেন্টস অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার এখন অবধি অ্যাচিভ করা গেছে না? অ্যাচিভ করা যায়নি, মিলিকেলভিন অবধি যাওয়া যায়। ওকে, বা কিছু কিছু কোয়ান্টিটি আছে, যেমন সুপার কন্ডাক্টররা খুব লো টেম্পারেচারে কাজ করে, সেই সময় আমরা অনেক কম টেম্পারেচার অবধি যাওয়ানোর চেষ্টা করা হয়। সুপার কন্ডাক্টর যেদিন ন্যাচারাল টেম্পারেচারে সুপার কন্ডাক্টর বানানো যাবে সেদিন অনেক সুবিধা হবে, তো পিপল আর ট্রাইং টু ডু দ্যাট। তো এই রিলেশনটা যেটা পেলাম, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, রাইট? তো এখান থেকে তোমরা একটা অঙ্ক করো, খুব কমন প্রবলেম, সব জায়গায় আসে, বা জাস্ট জেনে রাখার জন্য ভালো। A human body have a natural temperature of -37 degrees Celsius. Find the value in Fahrenheit. Fahrenheit. Okay. So find its value in Fahrenheit. চলো ট্রাই করো প্রবলেমটা করে, আমাকে অ্যান্সারটা কমেন্ট করে বলো, আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য। ঠিক আছে, চলো এটা অ্যান্সার করো। কোন ফর্মুলাটা ইউজ করবে? C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9।
where C is equals to 37 degree. Okay. চল জলদি জলদি জলদি। 98.6 ডিগ্রি সি। ঠিক আছে, তাই হয়তো হবে। তাহলে আমাদের অ্যান্সার একজন করেছে, সেটা হচ্ছে বলছে ইন ফারেনহাইট ইট ইজ 98.6 ডিগ্রি এফ। সো 37 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু 37 degree centigrade equals to 98.6 degree Fahrenheit. You're absolutely correct. This is the answer. Okay. Thank you for your comment. তো এই এই আমাদের আছে, খুব একটা এর থেকে বেশি জটিল কিছু নেই। দু একটা অঙ্ক আসতে পারে এর মধ্যে থেকে, এটাকেই কমপ্লিকেটেড করে আসতে পারে, তার বেশি আমাদের খুব একটা নেই। আর এখানে এই ফর্মুলাটা দিয়ে একটা আসতে পারে, Q equals to ms into delta T. ওকে, চলো তাহলে তারপর আমাদের কি ছিল, নাও ট্রান্সফার অফ হিট। তার মানে হিট কিভাবে ট্রান্সফার করে, যেমন যে কোনো ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি বা যে কোনো ধরনের এনার্জি তো ট্রান্সফার কিভাবে করে সেটা দেখার প্রয়োজন। তো সেই রকমই হিট এনার্জি কিভাবে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের মধ্যে যায় সেইটা আমরা দেখব। সো ট্রান্সফার অফ হিট। ট্রান্সফার অফ হিটের মধ্যে কি রয়েছে, প্রথমে কন্ডাকশন, তারপর কনভেকশন, তারপর রেডিয়েশন। তিন রকমের প্রসেস। ঠিক আছে, খুব সোজা ভাষায় কন্ডাকশনটা কি, কোনো একটা অবজেক্ট, ধরো আমি খুন্তি দিয়ে, মানে কিছু এমন একটা খুন্তি নিয়েছি, কাঠের খাতা না, অন্যরকম অ্যালুমিনিয়াম বা কিছু খুন্তি নিয়ে ধরো কিছু রান্না করছি, এবং খুন্তিটা কড়াইয়ের সাথে লাগিয়ে রেখে চলে গেল। কিছুক্ষণ পর খুন্তির মাথাটা যদিও কড়াইয়ে আছে, কিন্তু পিছন দিকের হাতলটা ধরলে আমার গরম লাগবে। তার মানে কি, খুন্তির মাথায় শুরুতে কি ছিল, হটস্পট, আর খুন্তির পিছন দিকটা ছিল কোল্ড রিজিয়ন। কিন্তু খুন্তির মাথা থেকে খুন্তির হাতার শেষ অবধি টেম্পারেচারটা কোনো একটা ভাবে পৌঁছে গেছে, এবং সেই প্রসেসটাই হচ্ছে কন্ডাকশন। বা হাতের মধ্যে একটা বরফের টুকরো ধরে আছি, বরফটা দেখছি গলে গলে পড়ছে, সেটা হচ্ছে কন্ডাকশনের মাধ্যমে। কনভেকশনটা কি, কনভেকশনের ক্ষেত্রে দেখা যায় সাধারণত ফ্লুইড জাতীয় জিনিসের ক্ষেত্রে হয়। ফ্লুইড বলতে লিকুইড এবং গ্যাস, এই ধরনের জিনিসের ক্ষেত্রে হিট এনার্জি একটা যেমন কি বলা যায়, ধরো জল, গরম জল ফোটাচ্ছি, গরম জল ফোটাচ্ছি, এবার গরম জল ফোটানোর ফলে গরম জলের মধ্যে হাত না ঢুকিয়ে ওপরটায় একটা ভাপ, যেটা গরম জলের ভাপ, সেই ভাপটায় হাত দেবো, দেখবো আমার কিন্তু গরম লাগছে। তার মানে হিট এনার্জিটা জলের মধ্যে থেকে আমার হাত অব্দি পৌঁছাচ্ছে via some processes, and that is known as convection. And what about radiation? রেডিয়েশনটার জন্য আছে স্যার, আমাদের এখানে তো বায়ুমণ্ডল আছে তাই আমাদের গরম লাগে, বায়ুমণ্ডল আছে জন্যই গ্রিন হাউস গ্যাস এফেক্ট হয়, যে আমাদের পৃথিবী ভূপৃষ্ঠ থেকে ফিরে যেতে পারে না, টেম্পারেচারটা গ্রিন হাউস গ্যাসেদের জন্য আটকে আবার ভেতরে চলে আসে। তাহলে সূর্য থেকে গরমটা কি করে আসে, মাঝখানে তো কোনো বায়ুমণ্ডল নেই। সো রেডিয়েশন ইজ আ প্রসেস হুইচ ডাজন্ট নিড এনি কাইন্ড অফ মিডিয়াম। তো কন্ডাকশন আর কনভেকশন দুটোর ক্ষেত্রেই মিডিয়ামের দরকার ছিল, কিন্তু রেডিয়েশনের ক্ষেত্রে মিডিয়ামের দরকার রইল না। রেডিয়েশনটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে হিট এনার্জি একটা সোর্স থেকে আরেকটা জায়গায় এলো, যেমন সূর্য থেকে পৃথিবীর মধ্যে আসলো, পৃথিবীতে আসলো। তো এই তিন ধরনের প্রসেস পড়বো মেইনলি। ফার্স্ট ওয়ান ইজ নোন অ্যাজ কন্ডাকশন। কিভাবে হয়, বেসিক্যালি কন্ডাকশন ইজ আ প্রসেস which is না in which heat is transferred due to মলিকিউলার ভাইব্রেশন। তার মানে মলিকিউলার ভাইব্রেশনের জন্য আমাদের
হিট ট্রান্সফার হয়ে থাকে। ওকে, সো মেইনলি হিট ট্রান্সফার বাই মলিকিউলার অথবা অ্যাটমিক ভাইব্রেশন আর কলিশন লিখছি। ওকে, বেসিক্যালি কলিশনের জন্য ভাইব্রেশন তো হচ্ছেই, হিট এনার্জি দেবো তাই তো ভাইব্রেট করছে, এবং ভাইব্রেট করার ফলেই কলিশন হচ্ছে। সো বাই মলিকুলার অ্যাটমিক কলিশনস, তার জন্য হয়ে থাকে। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কলিশনের মাধ্যমে হয়। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি আমার ধরো কোনো একটা অবজেক্ট আছে, এরকম বড় অবজেক্ট, সেই অবজেক্টে একটা প্রান্তে আমি হিট এনার্জি দিচ্ছি, ফায়ার। Okay, so I'm giving some heat energy towards that. There are molecules. Molecule গুলো কি করবে? Molecules, molecule লিখছি, হ্যাঁ, or corresponding actually ইলেকট্রনরাও হেল্প করে মেটালের ক্ষেত্রে। So molecule starts to vibrate. তো মলিকিউল যখন ভাইব্রেট করা স্টার্ট করে, একটা মলিকিউল কি করবে, তার মেইন পজিশন থেকে একবার এইদিকে একবার এইদিকে এরকম ভাবে ভাইব্রেট করবে। ও যখন ভাইব্রেট করে এই দিকে যাচ্ছে, তখন পাশের মলিকিউলটাকে মোমেন্টাম ট্রান্সফার করছে, মানে ধাক্কা যখন আমি মারলাম পাশের বন্ধুটাকে, পাশের বন্ধু তো একটু ছিটকে গেল। এবং মলিকিউলার প্যাক্ট আছে, কন্ডাকশন হ্যাপেন্স মেইনলি ইন সলিডস, ইন সলিডস মোস্টলি মেটালস। Metals are good conductor of heat also. Good conductor of electricity তো অবশ্যই, good conductor of heat also. So mostly মেটালের ক্ষেত্রে হয়। তো যাই হোক, মোমেন্টাম ট্রান্সফার হয়। প্রথমে হিট দিলাম, ওরা ভাইব্রেট করা শুরু করলো, ভাইব্রেটের পরে পাশের মলিকিউলটাকে ধাক্কা দিল, পাশের মলিকিউল তার মেইন পজিশন থেকে সরে গিয়ে তার পাশেরটাকে দিল। এইভাবে এই কলিশনটা, এই একের পর এক কলিশনটা বা মোমেন্টামটা আস্তে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোপাগেট করতে থাকে, এবং ডিউ টু দ্যাট হিট ট্রান্সফার ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন। দিস ইজ কোল্ড এন্ড অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ হট এন্ড। কিন্তু আমি পুরো অবজেক্টটাকে আগুন দিচ্ছি না, ফায়ারটা কিন্তু আমি এখানেই দিচ্ছি, ফায়ার কিন্তু আমি একটা দিকে দিচ্ছি, কিন্তু দেখছি হোল অবজেক্টটা গরম হয়ে যাচ্ছে। এবং ধরো এই ফার্স্টের অবজেক্টটা, এটা আস্তে আস্তে আসবো, স্টেডি স্টেট কন্ডিশন কাকে বলা হয় সেখানে আসবো। তার আগে এটা বোঝা গেল যে মোমেন্টাম ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে ইন মেটালস। অ্যাকচুয়ালি মেটালসে কি হচ্ছে, ফ্রি ইলেকট্রন আছে, তাই তো, ফ্রি ইলেকট্রন আছে মলিকিউলের মধ্যে, মানে আমাদের মেটালের মধ্যে। এই ফ্রি ইলেকট্রনগুলো ল্যাটিস স্ট্রাকচার নামে একটা জিনিস হয়। ধরে নাও মলিকিউলগুলো নিজেদের মধ্যে যতটা ডিস্টেন্স মেনটেন করে থাকে, এরকম একটা ব্যাপার হচ্ছে ল্যাটিস স্ট্রাকচার। কেমিস্ট্রিতে আরো ভালো করে বুঝে নেবে তোমরা ল্যাটিস স্ট্রাকচার কি। সেই ল্যাটিস স্ট্রাকচারের মধ্যে ইলেকট্রন একটা পার্টিকুলার অ্যারে বা একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট পথ আছে, তার মাধ্যমে ইলেকট্রনগুলো মুভ করতে পারে। এবং ইলেকট্রন একটা পজিশন থেকে আরেকটা পজিশনের পুরোটা চলে যায় না। ইলেকট্রন কি করে, ইলেকট্রন কলিশন করে, মানে মলিকিউলরাও কলিশন করে, ইলেকট্রনরাও কলিশন করে। মেটালসের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রনরা বেশি কোলাইড করে এবং তার ফলে ট্রান্সফার হয়। আর নন মেটালসের ক্ষেত্রে মলিকিউলরা কোলাইড বেশি করে। ওকে, আর নন মেটাল ফ্রি ইলেকট্রনস আছে, দে কোলাইড with each other and with molecules. ওকে, তো মলিকিউলসের সাথে কোলাইড। কারণ নন মেটালসে কি হয়, নন মেটালসে অনলি মলিকিউলস কলিশন, এটা হয়ে থাকে। কিন্তু সব থেকে মেন ইম্পর্টেন্ট এইখানে যা কন্ডাকশন আর কনভেকশনে, কন্ডাকশনে দেখতে পাচ্ছ মেটেরিয়াল দরকার হচ্ছে, মিডিয়াম দরকার হচ্ছে, অ্যান্ড দ্য রিকোয়ার্ড মিডিয়াম ইজ মেইনলি সলিড। ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড মিডিয়াম। এবং সলিডের মধ্যে কি হয়, ইন্টারমলিকিউলার ডিস্টেন্সটা খুব কম থাকে, খুব ক্লোজলি প্যাকড থাকে।
এর ফলে কি একটু ভাইব্রেশন হলেই পুরো ভাইব্রেশনটা প্রোপাগেট করতে থাকে, বেসিক্যালি মোমেন্টাম ট্রান্সফার হয়ে প্রোপাগেট করতে থাকে। এবং মলিকিউলটা তার সমস্ত মোমেন্টামটা দিয়ে দেয় না, কিছুটা মোমেন্টাম দিয়ে দেয় এবং কিছুটা ভাইব্রেশনাল এনার্জি তো থাকেই, কিছুটা এনার্জি পাশের অ্যাটমটাকে দেয়, সে আবার কিছুটা পাশেরটাকে দেয়। এইভাবে আস্তে 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 প্রত্যেকের ভাইব্রেশনের ফলে হিট এনার্জিটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় এবং তার ফলে গোটা অবজেক্টটার টেম্পারেচারটা বাড়তে থাকে গ্র্যাজুয়ালি। বাট আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম একটা ম্যাক্সিমাম হিট হয়ে যায়, সেই অবজেক্টটা ম্যাক্সিমাম টেম্পারেচারের মধ্যে থাকে। যেমন জল ফুটাচ্ছি ফুটাচ্ছি ফুটাচ্ছি, জল কি ফুটন্ত জল কি 101 ডিগ্রি হতে পারে? না, সবসময় 100 ডিগ্রি হবে। তারপর সে তার স্টেট চেঞ্জ করে ফেলবে। হয়তো লোহাকে আমি টেম্পারেচার দিচ্ছি একটা ম্যাক্সিমাম টেম্পারেচার, তারপর লোহাটা গলে লিকুইড হওয়া শুরু করে যাবে, তার মানে স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে আবার ল্যাটেন্ট হিটের কনসেপ্ট আছে, সেটা দেখার দরকার নেই। সো দিস ইজ দ্য প্রসেস অফ কন্ডাকশন ওয়্যার নো পার্টিকল অফ দ্য মিডিয়াম, নো পার্টিকল of medium get displaced। বা আরেকটু ভালো করে লিখলে কি লেখা যায়, কোনো পার্টিকেলের মিডিয়ামের ডিসপ্লেসমেন্ট হবে না। ডিসপ্লেসমেন্ট খালি হবে, ডিসপ্লেসমেন্ট না অ্যাকচুয়ালি, অনলি the heat energy will propagate, not the medium. Okay, so no actual flow of matter, so no actual flow of matter। যেমন সাউন্ড এনার্জি হয় না, তোমার মুখ থেকে আওয়াজ বের ভাইব্রেশন, সেটা বাতাসের মধ্যে কাঁপতে 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 আমার কানের মধ্যে আসলো, কিন্তু তুমি যেটা বললে সেটা কি কোনো একটা ম্যাটার যেটা আমার কানের মধ্যে এসে ঢুকে গেল? না, এই ভাইব্রেশনটা প্রোপাগেট করলো, কিন্তু কার মাধ্যমে প্রোপাগেট করলো? এয়ার মলিকিউলস এর মাধ্যমে। সেই এয়ার মলিকিউল গুলো কি তোমার সামনের যে এয়ার মলিকিউল, সে কি পুরো কথাটাকে বয়ে নিয়ে এসে আমার কানে নিয়ে আসলো অ্যাজ এ কন্ডাক্টর? না, সেই পাশেরটাকে ট্রান্সফার করলো, সে তার পাশেরটাকে এইভাবে ট্রান্সফারের মাধ্যমে আমার কানে পৌঁছালো। But the particles, the molecule is not, is at the position where it was before। বা যদি আমি একদম একটা স্ট্যাটিক সিস্টেম ধরি, যদিও এয়ারের মুভমেন্ট তো আছেই। ওকে, সো দিস ইজ দ্য কেস। তো এটার ইকুয়েশনটায় চলে আসি। সো ম্যাথমেটিক্স রিগার্ডিং দিস ম্যাথ, আজকে কন্ডাকশনটা করিয়ে শেষ করে দেবো। তোমাদের কোনো রকমের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে এখন জিজ্ঞেস করতে পারো। ওকে, তো এখানে তোমাকে দুটো স্টেট বলি তার আগে। আমরা যেটা পড়াশোনা করব মেইনলি সেটা হচ্ছে স্টেডি স্টেট। উই উইল ক্যালকুলেট অল দ্য থিংস অ্যাট স্টেডি স্টেট। তো এখানে দুটো স্টেট হয়, তোমাদের এটা খুব একটা নেই। একটা হচ্ছে ভ্যারিয়েবল স্টেট, একটা হচ্ছে স্টেডি স্টেট। ভ্যারিয়েবল স্টেট কি? ভ্যারিয়েবল স্টেটে হিট ফ্লো, অ্যামাউন্ট অফ হিট ফ্লো থ্রু আউট এনি ক্রস সেকশন অফ আ মেটেরিয়াল উইল চেঞ্জ। আর অ্যামাউন্ট অফ হিট ফ্লো, সো amount of heat flow at any point of time, amount of heat flow at any point of time at a particular cross section will not be fixed। আর whereas এই পুরোটা ফিক্স থাকবে। তার মানে কি, কোনো একটা ক্রস সেকশন যদি ধরে নিই, এর মধ্যে দিয়ে কিউ অ্যামাউন্টের হিট যদি ফ্লো হতে থাকে, তাহলে আফটার স্টেডি কন্ডিশন, স্টেডি স্টেটে কি হবে, আফটার স্টেডি স্টেট অ্যাচিভ, সব সময় কোন একটা নির্দিষ্ট টাইমে, যখন ধরো আমি দেখলাম মানে 5 মিনিট পর পুরো অবজেক্টটার একটা টেম্পারেচার অ্যাচিভ করে ফেলেছে, সেই সময় যে হিট ফ্লোটা হতে থাকবে, সেই হিট ফ্লোটা একটা কনস্ট্যান্ট, মানে এইখানে আমি আগুন দিচ্ছি, এটার টেম্পারেচার ধরো 100 ডিগ্রি হয়ে গেছে, এইখানে সেটা 50 ডিগ্রি, এখানে 20 ডিগ্রি, এখানে 10 ডিগ্রি, এখানে 5 ডিগ্রি, এবং এই সময়টা স্টেডি স্টেট অ্যাচিভ করেছে। তার মানে আমি যদি কোনো একটা সময় এইখানে দেখি, দেখবো এটা 40 ডিগ্রি আছে, এবং এই 40 ডিগ্রি লোকেশন দিয়ে হিট ফ্লো এর অ্যামাউন্টটা সবসময় ফিক্সড থাকবে স্টেডি স্টেটের সময়।
ইট ডাজন্ট মিন দ্যাট প্রত্যেকটা অঞ্চলের সেম টেম্পারেচার হবে, বাট কোনো একটা পার্টিকুলার ক্রস সেকশন দিয়ে, অ্যামাউন্ট অফ হিট ফ্লোটা সেম থাকবে যদি কোনো অবজেক্ট স্টেডি স্টেট কন্ডিশন অ্যাচিভ করে। এবং আমরা সবসময় স্টেডি স্টেট কন্ডিশনের করসপন্ডিংলি প্রবলেম করব টু কি বলা যায়, মানে টু মেক টু নট মেক কমপ্লিকেটেড ম্যাথস বেসিক্যালি। আমরা জাস্ট এটার বেসিক আইডিয়াটা নিচ্ছি এখন। ওকে, সো স্টেডি স্টেট কন্ডিশনে, at steady state condition, suppose an object has two ends, one end is at T1 and another end এর temperature হচ্ছে T2, অবজেক্টটার লেন্থ হচ্ছে L, ক্রস সেকশন এরিয়া ধরে নাও A। এই ক্ষেত্রে অ্যামাউন্ট অফ হিট ফ্লো, amount of heat flow in time T will be proportional to cross section area, it will be proportional to the change of temperature, it will be proportional to the amount of time, and it will be inversely proportional to the length। যত বড় লেন্থ হবে তত একটা মাথা থেকে আরেকটা মাথায় টেম্পারেচার বা আমার অ্যামাউন্ট অফ হিট ফ্লো যেতে সময় লাগবে উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, ঠিক কিনা? সো উই ক্যান রাইট টুগেদার দ্যাট কিউ ইকুয়ালস টু কে, ইট ইজ আ কনস্ট্যান্ট, ইন্টু এ টি, ধরে নাও 2 minus T1 into small t divided by L, where T2 is কি বলা যায়, কোথা থেকে কোথায় হিট ফ্লো হচ্ছে, T1 থেকে T2 তে হিট ফ্লো হচ্ছে। ওহো, হিট ইজ ফ্লোয়িং সাপোজ ইন দিস ডিরেকশন, এখানে না এটা এরকম এই তীরটা দেব না, সাপোজ হিট ইজ ফ্লোয়িং ফ্রম দিস ডিরেকশন টু দ্যাট ডিরেকশন। সো T2 টু T1, T2 এর দিকে যাচ্ছে, T2 টা হচ্ছে কোল্ড এন্ড, আমার ক্ষেত্রে আমার এইভাবে ধরেছি। সো এই ক্ষেত্রে k ইন্টু a ইন্টু T1 মাইনাস T2, এখানে just to make the quantity positive, T1 minus T2 into small t, that is the required time, divided by L. So this is the formula যে কতটা পরিমাণ হিট আমার ফ্লো হবে। তো এখান থেকে একটা ছোট্ট কোয়ান্টিটি which is very important quantity, that is known as heat current। আমার অলরেডি 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে, এটা হ্যাং করা শুরু করে দিয়েছে, দেখে নাও ইকুয়েশনটা। সো এখান থেকে একটা কনসেপ্ট আসবে, দ্যাট ইজ নোন অ্যাজ হিট কারেন্ট। এটা অনেকটা আমাদের সেই ওহমস লকে মাথায় রেখেই, ওহমস লয়ের সাথে একটা কম্প্যারিজন করার জন্য এটা ইউজ করা হয়েছে এই কনসেপ্টটা, দ্যাট ইজ হিট কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ হিট, হুইচ ইজ নোন অ্যাজ রেট অফ ফ্লো অফ হিট। তার মানে কি, বেসিক্যালি এটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় হিট কারেন্টটাকে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, আর এটা অ্যাভারেজ বেসিক্যালি ডেল্টা কিউ বাই ডেল্টা টি, অথবা আই ইনস্ট্যান্টিনিয়াস উইল বি ডি কিউ বাই ডিটি। সিম্পল, এটা আমরা তো সব জায়গায় দেখেছি। সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দ্যাট ইজ কিউ ইকুয়ালস টু কে এ ডেল্টা টি লিখলাম, স্মল টি ডিভাইডেড বাই এল, তাহলে কিউ বাই স্মল টি ইকুয়ালস টু কে এ delta t by L, which is nothing but H, and which is known as heat current। বোঝা গেল? এই হচ্ছে গিয়ে ব্যাপার। নাও যেহেতু এটাকে হিট কারেন্ট ডোনেট করা হলো, বা ইট ইজ নাথিং বাট ডেল্টা, সরি, so this is nothing but heat current। okay, so this is very important equation, তোমরা ইকুয়েশনটা দেখে নিও। আর রিগার্ডিং এই ক্লাসে রিগার্ডিং কোনো রকমের কোনো প্রবলেম থাকলে আমাকে একটা
হোয়াটসঅ্যাপে পিং করবে, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এইটুকুই থাক, অনেকটা ক্লাস হয়ে গেছে এবং একটু আমার সিস্টেমটাও প্রবলেম করছে আসলে। আমি দেখেছি এটা মোর দ্যান 1 আওয়ার হয়ে গেলেই এটা একটা একটু ফ্লজ আসে। তো যাই হোক, আজকে শুরু থেকে লাস্ট অব্দি যেটা পড়লাম, দ্যাট ইজ ফার্স্টে উই আর স্টাডিং অ্যাবাউট what is a concept behind heat, then we studied about temperature, then how to measure that, সেখান থেকে Q equals to mst, ওকে, Q equals to ms into delta t, সেখান থেকে আসলাম টেম্পারেচার, টেম্পারেচারের এসআই ইউনিট, টেম্পারেচার মাপা হয় থার্মোমিটার দিয়ে, এবং সেখান থেকে রিলেশন বিটুইন দ্য স্কেলস, ওকে। তারপর উই স্টার্টেড অ্যাবাউট দ্য ট্রান্সফার অফ হিট, অর কত ধরনভাবে হিট ট্রান্সফার হতে পারে, দেন উই স্টাডিড অ্যাবাউট কন্ডাকশন, and next day we will study about convection and radiation, and that will be the end of this topic, and then we will start about ওই এক্সপানশন, হিট এক্সপানশন, থার্মাল এক্সপানশন অফ সলিড লিকুইড অ্যান্ড গ্যাস, সিপিসিভি, দেয়ার রিলেশন, ওকে। সো আজকের জন্য এইটুকুই থাকলো, তোমাদের আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি একটু পরে ক্লাসে, ওকে। ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন রিগার্ডিং টুডেজ ক্লাস, আমাকে কিন্তু জানাবে। আমি লাস্ট একবার তোমাদের কমেন্টগুলো দেখে নিই, কিছু বলার থাকলে বলো, হয়তো আজ অব্দি এইটুকুই রাখলাম। হ্যাঁ, সুজিত, পরিচলন, পরিবহন, বিকিরণ, এটাই। পরিচলন হচ্ছে কন্ডাকশন, পরিবহন হচ্ছে কনভেকশন, আর বিকিরণ হচ্ছে রেডিয়েশন। উই অলরেডি স্টাডিড দ্যাট, এবং তোমরাও জানো এই ব্যাপারটা, মানে ইজি আছে, খালি ক্যালকুলেশনটা মানে ম্যাথমেটিক্যাল পার্টটা একটু দেখে নাও। চলো, ওকে, গুড নাইট।